বড়সড় সাফল্য দিনহাটা থানা পুলিশের। দিনহাটা শহর থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেফতার করছে দিনহাটা থানার পুলিশ। গ্রেফতার হওয়ার সকল বাংলাদেশিকেই আদালতে পেশ করা হয়েছে। শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপার দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানালেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। এদিন তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা শহরের স্টেশন চৌপথি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জানা যায়, বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এই বাংলাদেশিরা। ভারতের হরিয়ানা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় ইট ভাটায় কাজ করত তারা। সেখানেই পুলিশি অভিযান শুরু হতেই সেখান থেকে বিহারের গয়াতে চলে যায় তারা। পরবর্তীতে সেখানে ফের পুলিশি অভিযানের মুখে পড়তে হয় তাদের। এরপরই শিলিগুড়ি হয়ে দিনহাটা এসে পৌঁছন তারা। এরপরই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে 28 জনকে গ্রেফতার করে। এদের মধ্যে 11 জন পুরুষ, 8 জন মহিলা এবং 9 জন শিশু রয়েছে। এদিন জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল। তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্টারোগেশন করা হয়, ওরা বললো যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল। তারপরে হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, বিহার থেকে এরা শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কুচবিহার। তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল আর 9 জন মাইনার্স এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রেক কিলন, যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি। এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো। হ্যাঁ, প্রাইমা ফেসি এরকমই আমাদের হচ্ছে যে এরা দে ওয়ান্টেড টু ক্রস দ্য বর্ডার। ওগুলো এখন জানা আছে না, আমরা কালেক্ট করে তারপরে আপনাদেরকে। বিভিন্ন জায়গায় তো বাংলাদেশিদের একটা ধরপাকড় চলছে, এই জন্য কি ভয়তে ওরা হতে পারে, তদন্ত করছি, হতে পারে, কিন্তু এরা যে রুটটা আমি আপনাকে বললাম ওই রুট দিয়ে এরা এসেছে। এরা কি ইনফিল্ট্রেট করে ভারতে ঢুকেছিল? এরা দেখুন অনেক সময় আগে ঢুকেছিল, তো হতে পারে যে ইনফিল্ট্রেট করেই হতে পারে, কিন্তু সবকিছুই তো এখন তদন্ত চলছে, তারপরে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো। আমাদের কাছে কাঁটাতারহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যেই তারা দিনহাটায় জড়ো হয়েছিল কিনা এই ব্যাপারে তদন্তের আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। ইন্ডিয়ায় থাকেন আপনারা? 17-18 বছর থেকে ইন্ডিয়ায় থাকেন। কিভাবে এলেন? বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? কালকে দিনহাটায় কেন এলেন? বাংলাদেশ যাওয়ার জন্য? কিভাবে যেতেন বাংলাদেশ? দালাল ধরা আছে? তাহলে কিভাবে যেতেন? ইন্ডিয়ার কি কি কাগজ বানিয়েছেন? কোনো কাগজ নেই। কি নাম আপনার? বললাম কতদিন আপনারা? 12 জন। সবাই কি হরিয়ানায় কাজ করতেন? তো অবৈধভাবে তো ইন্ডিয়ায় এসেছেন। ও নিজে ধরা দেওয়ার জন্য এসেছেন? কতদিন থেকে ইন্ডিয়ায়? 12 বছর থেকে। হরিয়ানা কি কাজ করতেন? বললাম বাংলাদেশে কোথায় ছিলেন? বাড়ি আপনাদের কোথায় ছিল? আর এই ইন্ডিয়ায় কোথায় কাজ করতেন? হরিয়ানায়। কতদিন আগে এসেছিলেন? 12 বছর। কিভাবে আসছেন? কিভাবে? কালকে দিনহাটা কেন আসলেন? দিনহাটায় মনে করেন হরিয়ানাতে ছিল না, হরিয়ানা থেকে কি অ্যাক্সিডেন্ট কি নাম আপনার? আমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? কতদিন? কোথায় ছিলেন? কোথায়? ইট ভাটাতে। কি কাজ করতেন সেখানে? ইট ছিলেন। বাড়ি আপনাদের কোথায় ছিল?
আজিয়াজ বাজার আর এই ছিলেন বাড়ি আপনাদের কোথায় ছিল? আজিয়াজ Royal